পর্যটন কেন্দ্র সাজেকের কয়েকটি রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী। দীঘিনালা থেকে ঘটনাস্থলে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ বিষয়ে আমরা আরও জানবো। খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন শাহরিয়ার ইউনুস। শাহরিয়ার, আগুন নিয়ন্ত্রণে আনা গেছে কিনা, কিভাবে আগুন লাগলো, ক্ষতিগ্রস্তদের সাথে আপনি কথা বলতে পেরেছেন কিনা? লোপা, পুড়ছে সাজেক। আজ দুপুর 1টার দিকে সাজেকের একটি রিসোর্টে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে আমরা প্রাথমিক সূত্রে বিভিন্ন মাধ্যমে সেটা আমরা জানতে পেরেছি এবং এখন পর্যন্ত সে আগুন পুড়ছে, সে আগুন জ্বলছে। ইতিমধ্যেই সবশেষ যে তথ্যটুকু আমরা পেয়েছি সে তথ্য অনুযায়ী সাজেকে পর্যন্ত 10টির অধিক রিসোর্ট, কটেজ, রেস্টুরেন্ট পুড়ে গেছে একেবারেই, সেটা আমরা জানতে পেরেছি। আগুন লাগার খবর পাওয়ার পর সাজেকে বাগাইহাট জোন থেকে সেনাবাহিনীর একটি টিম এবং বাগাইহাট পুলিশ যৌথভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ করছেন, সেটা আমরা সেনাবাহিনীর সূত্রে জানতে পেরেছি। অপরদিকে আগুন লাগার খবর পেয়ে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা করেছেন এখন থেকে প্রায় ঘণ্টাখানেক আগেই। এখনও সে ফায়ার সার্ভিস পৌঁছায়নি, পথিমধ্যে রয়েছে, সেটা আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত কোনো পর্যটক বা স্থানীয় কোনো জনসাধারণ হতাহতের কোনো ঘটনার তথ্য আমরা পাইনি। ওই আগুন লাগার পর থেকেই স্থানীয় যারা রিসোর্ট কটেজ মালিক রয়েছে তারা আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ইতিমধ্যেই এলাকার হেডম্যানের বাড়িসহ বেশ কয়েকটি রিসোর্ট কটেজ পুড়ছে। এখন পর্যন্ত সে আগুন জ্বলছে বলে সেটা আমরা নানাভাবে জানতে পেরেছি। তবে সাজেকে আগুন নিভানোর জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে পানি। সাজেকে দীর্ঘ বছর ধরে একটি পানির সংকট, সেটা আমরা নানাভাবেই জানতে পেরেছি, যার কারণে স্থানীয়ভাবে যে ডোবা বা পুকুর থাকার কথা সেটি না থাকার কারণে আগুন নেভাতে একটু ব্যাক পেতে হচ্ছে। তবে রিসোর্ট। শাহরিয়ার, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।